হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইনুল হাসান ব্লগস। আজকে আমরা আসছি নদীর পাড়ে। তো চলুন আমাদের সাথী দেখেন, আমরা আসি পায়রা নদীর পাড়ে। এখানে এখন আমরা শৈলা বনের ভিতর থেকে আমরা যাচ্ছি ভিতর দিকে নদীর পাড়ে যাব। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। দেখেন এদিকে যে কিছু অস্থির অস্থির জিনিস দেখাবো আপনাদেরকে, আনকমন জিনিসগুলো আপনাদের দেখাবো। আমি আসছি অনেকদিন পরে, দীর্ঘ 10 বছর পরে এই নদীর পাড়ে আসছি। তো চলুন দেখে নদীর বিচে আপনাদের ঘুরে ঘুরে দেখে আমি দেখি, আপনাদেরও দেখাই। এই দেখুন, ফার্স্ট যে একটা জিনিস চোখে পড়লো সেটা হলো, দেখেন একটা নৌকা। নৌকাটা দেখেন, অর্ধেকটা নেই কিন্তু, দেখছেন? এদের মাথায় কত বুদ্ধি দেখেন, যে একটা নৌকারে একটা নৌকারে কেটে দুইটা নৌকা বানানো হয়েছে। দেখেন এদিকে, এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন এদিকে, এখানে আহ দেখেন একটা নৌকা দেখছেন, এই অর্ধেকটা কাটা দেখতে পাচ্ছেন। আর সামনে আসেন দেখাই, এদিকে আর একটা নৌকা দেখতে পাচ্ছেন। এই যে হলো, এই দেখছেন, এটাই একটা নৌকার কেটে দুইটা নৌকা বানানো হয়েছে। এই অর্ধেকটা কেটে দুইটা বানানো হয়েছে। চলুন সামনে যাই, তো দেখা যাক। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো আমরা মূলত আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকি শৈলা। অরিজিনালি এদের বৈজ্ঞানিক নাম আমার জানা নেই। এটার বলা হয় শৈলা গাছ, মূলত আমরা শৈলা গাছ বলে থাকি। আর আরেকটা জিনিস হলো, এই যে শৈলা গাছ, এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটির উপরে যে কিছু ইর মতো, এই যে দেখতে পাচ্ছেন এগুলা, এগুলারে বলা হয় শ্বাসনালী। এগুলোর মাধ্যমে এই যে গাছগুলা, এরা শ্বাস নিয়ে থাকে, এগুলো মূলত শ্বাসনালী বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন এগুলা, এই যে এগুলো কিন্তু এই গাছের শিকড়। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় গাছ, এই গাছগুলোর এইগুলো হলো শিকড়। হ্যাঁ, তো আমরা যাচ্ছি সামনে। এই এইদিকে এইদিকে আর দেখতে পাচ্ছি এই যে চরের ভিতরে জাল পাতা আছে, এটারে বলা হয় হলো চরগড়া। মানে এটা সিস্টেমটা এরকম যে উম, এখন ভাটা চলতেছে, ভাটার সময় জাল পাতা হয়, নদীর চরে জাল পাতা হয় ভাটার সময়। এরকম জাল পাইতে রাখে, যখন আহ, জোয়ারের সময় পানিতে ভরে যায়, তখন এই জালটা উপরে তুলে দেওয়া হয় এবং রাখা হয়, যখন তখন পর্যন্ত না ভাটায় পানি শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত। এই হলো, এই দেখতে পাচ্ছেন এদিকে, এই যে জালটা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত গতকালকে মাছ ধরার জন্য ফালানো হয়েছিল। তো এই মাছ ধরে সম্ভবত আজকে মাছ ধরে নিয়ে গেছে। হয়তো বা আজকেও আবার এখানে জাল মাছ ধরার জন্য রাখা রাখা হবে। আমি দেখতে পাচ্ছি যেখানে মাছ ধরেছে নিয়ে গেছে তারা। এই এই হলো আমাদের পায়রা নদী, বরগুনা জেলা অবস্থিত আমাদের এই পায়রা নদী। আপনারা যদি চান ঘুরতে আসতে পারেন আমাদের এই পায়রা নদী। এই যে বিচের ভিতরে আছি আমি, দেখেন মনোরম দৃশ্য। আর এই হলো গাছ, কত সুন্দর দৃশ্য। এখানে আপনারা চাইলে আসতে পারেন আমাদের পায়রা নদীতে ঘুরতে, যদি আসেন পায়রা নদীর পাড়ে। সেই